আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি বোঝো কিংবা না বোঝো, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আমি যে আয়াতগুলো পড়ছি এটার জন্য এবার আমার কথাটা বলি। কোরআনুল কারীমের ২৭ নম্বর পারা, কোরআনুল কারীমের ৫৭ নম্বর সূরা, ৫৬ নম্বর সূরা, সূরা ওয়াকিআ, কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা। এই সূরার ৫টি আয়াত, ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭ ছোট্ট ছোট্ট আয়াত আমি তেলাওয়াত করেছি। আর অল্প একটু সময় আমি এই আয়াতগুলো তর্জমা শুনাইতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো এই কথাটা বোঝানোর জন্য বলতেছি, কোরআনুল কারীমে বড় দরদ দিয়ে, বড় মায়া করে আল্লাহ বলছে, বান্দা তুমি জানো না বান্দা, তুমি বোঝো কিংবা না বোঝো, তোমার খেয়াল থাকুক বা না থাকুক, তুমি নেকি করো আর গুনাহ করো, সুখে থাকো কিংবা দুঃখে থাকো, তুমি রাজপ্রাসাদে থাকো আর কুড়ে ঘরে থাকো, একটি চিরন্তন অনিবার্য সত্য বাস্তবতার মুখোমুখি তোমাকে হতেই হবে। সেই চূড়ান্ত বাস্তবতা হলো মৃত্যু। তুমি যদি বলো আমি বুঝি নাই, তবুও মরে যাবা। তুমি যদি বলো আমি বুঝেছি, তবুও মরে যাবে। তুমি যদি বলো আমি খেয়াল করি নাই, তাহলেও মৃত্যু হবে। তুমি যদি বলো আমি খেয়াল করেছি, তবুও মৃত্যু হবে। মৃত্যু হবে। দোস্ত আমার, ৬০ বছর না ৬০০ বছরে যদি কোনো দিন সেজদা না দাও, তবুও মৃত্যু হবে। আর ৬০০ বছরে যদি একটা সেজদাও না ছোটে, তবুও মৃত্যু। আমল করতে করতে কেউ যদি আব্দুল কাদের জিলানীও হয়ে যায়, তারও মৃত্যু হবে। নাফরমানি করতে করতে কেউ যদি ফেরাউন নমরুদ কাফেরও হয়ে যায়, তারও কি হবে? মৃত্যু। এক অনিবার্য সত্য। এই চূড়ান্ত বাস্তবতা, চূড়ান্ত বা আল্লাহ তাআলা বলছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এই কথাটা সূরা কাফ, কোরআনুল কারীমের ২৬ নম্বর পারা, ৫০ নম্বর সূরা, সূরা কাফ, এই সূরার একটা আয়াত। আল্লাহ বলছে, বান্দা সত্যি সত্যি একদিন মৃত্যু যন্ত্রণা আসবে। মানুষের শুধু মৃত্যু হয় না, বরং মৃত্যুর পূর্বে মালাকুল মউত আজরাইল জান কবজ করার আগে একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়। এ যার শুরু হয় সেই কেবল বুঝে, অন্যরা জানে না, সে উপলব্ধি করে। সাকরাতুল মাউত বলে এটা। কি বলে? মৃত্যু যন্ত্রণা। তাফসীরের মধ্যে আছে, এই পৃথিবীর সবচেয়ে বড় ইমানদারও যদি হয়, তিনি যদি নবীও হয়, তিনি যদি রাসূলও হয়, তিনি যদি সর্বশ্রেষ্ঠ রাসূলও হয়, তারও মৃত্যু যন্ত্রণা হয়। আবার সে যদি সর্বনিকৃষ্ট কাফেরও হয়, তারও মৃত্যু যন্ত্রণা। সাকরাতুল মাউত থেকে কারো মুক্তি নেই। মৃত্যু যন্ত্রণা নবীরও হয়েছে, উম্মতেরও হয়। মৃত্যু যন্ত্রণা খোদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হয়েছিল। মৃত্যু যন্ত্রণা পৃথিবীর নিকৃষ্ট কাফেরদেরও হয়েছে। কিন্তু উভয়ের মৃত্যু যন্ত্রণার মধ্যে পার্থক্য আছে, অনুভূতির মধ্যে পার্থক্য আছে। সেটা পরে বলতেছি, আগে এই কথাটা প্রথম প্রমাণ বুঝাইতেছি আর কি, যে মৃত্যুর পূর্ব মুহূর্তে সাকরাতুল মাউত, এটার মুখোমুখি হইতে হবে প্রত্যেককে, ইমানদারকেও নাফরমানকেও। হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার বুকে মাথা রাখা অবস্থায় ইন্তেকাল করছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারক বারবার ভিজে ছিল, ঘামে ভিজে যাচ্ছিল। আমি এক বাটি পানি আইনা দিছি পাশে, আমি নবীকে দেখলাম বারবার তিনি ডান হাত মোবারক ওই বাটির পানির মধ্যে ভিজাইতেছেন আর কপাল মুছতেছেন ঘাম, ইন্তেকালের পূর্ব মুহূর্তে। আর নবীজি বলতেছিলেন, তখন দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, আয় মাওলা, মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমারে সাহায্য করেন। আল্লাহুম্মা হাফফিন আলাইয়া সাকারাতিল মাউত। এরপরে নবী বলছে, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। এরপরে নবী বলছে,
লা ইলাহা ইল্লাল্লাহ, আয় মাওলা আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এরপরে বলছে ইন্না লিল মাউতে সাকারাত, মাওলা মৃত্যুর বড় যন্ত্রণা। আমি বুঝতেছিলাম, আমার মনে হয় তিনি তো মাসুম নবী, তিনি তো নিষ্পাপ নবী, তিনি তো মাহবুব আল্লাহ তাআলার, তো তিনি যেন বলতেছেন আল্লাহ মৃত্যুর বড় যন্ত্রণা। তার মানে তিনি বলতেছেন মাওলা আমার কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, হায় মাওলা আমার গুনাহগার উম্মতের কি হবে তাইলে মৃত্যু, আমার নাফরমান উম্মতের মৃত্যু যন্ত্রণা তাইলে কি হবে। এরপরে 5 নাম্বার শব্দ হলো নবী এরপরে বলতেছিলেন বালির রফিক আল আলা, এই মুমিনের মৃত্যু যন্ত্রণা হলেই বালির রফিক আল আলা। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, অর্থাৎ হইল এগুলো যখন বলতেছেন নবীজি, তো আর মালাকুল মউত আজরাইল আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছিলেন বন্ধু আপনার মালিক জানতে চাইছে আর কিছুদিন থাকবেন কিনা নাকি যাবেন। আল্লাহ নবী বারবার বলতেছিলেন বাল আর রফিক আল আলা, না না মালাকুল মউত আজরাইল, আমি বরং আমার বন্ধুর সান্নিধ্যই চাই, আমি আমার পরম বন্ধুর কাছেই যেতে চাই। এই কথাটাই তাফসিরে আছে, হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে। কোন ইমানদার, কোন মুমিন, কোন মুত্তাকিরও মৃত্যু যন্ত্রণা হয়, মৃত্যুর যন্ত্রণা যেটা এটা হয়, ওনার কষ্ট যেটা এটা হয়, কিন্তু মুমিনের মৃত্যু যন্ত্রণা শুরু হলে তার দিল খুশিতে আনন্দে উৎফুল্ল হয় যে হায় আমার বন্ধুর মোলাকাতের সময় হয়ে গেছে। গত 60 বছর আমি যে বন্ধুর জন্য সেজদা দিছি 5 ওয়াক্ত, গত 60 বছর 40 বছর 50 বছর যে মালিকরে আমি ডাকছি দিবানিশি, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো ডাকছি আল্লাহু আকবার, কখনো ডাকছি লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো ডাকছি আস্তাগফিরুল্লাহ। এভাবে বারবার বারবার সকালে দুপুরে সন্ধ্যায় বিকালে দাঁড়িয়ে বসে শুয়ে হাঁটতে চলতে উঠতে বসতে যেই বন্ধুকে ডেকেছি, মৃত্যুর যন্ত্রণা শুরু হলেই মোমেন বলতে থাকে এবার বুঝি আমার বন্ধুর মোলাকাতের সময় হয়ে গেছে। সুবহান আল মাউতু জিসরুন অথবা জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, কিতাবের মধ্যে আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আত-তাযকিরা, ওই কিতাবে আছে মৃত্যু হলো একটা ফুলের মতো, মুমিনের মৃত্যু একটা ব্রিজের মতো, মুমিনের মৃত্যু একটা সাঁকো পুলের মতো, যেই পুলের এই পারে এক বন্ধু, এই বন্ধুর নাম হলো মুমিন, আর ওই পারে আরেকটা বন্ধু, ওই বন্ধুর নাম আল্লাহ। এই একজন হাবিব, এখানে একজন হাবিব, তো ওই পারের বন্ধু আল্লাহ, এই পারের বন্ধু মুমিনকে ডাকতেছে, আও আয়ালো এই পোল এটা পার হয়ে আসো, আসো আমি বন্ধুর মোলাকাতে আসো। তো বুজুর্গানে দিন বলে মৃত্যু হচ্ছে এমন যে একটা পোল, যেন এক বন্ধু এই পোল পার হবে মানে মৃত্যুবরণ করবে, তো পরম বন্ধু আল্লাহর মোলাকাত হয়ে যাবে। মোলাকাত, তাইলে কথাটা বুঝেন, মৃত্যুর যন্ত্রণা মুমিনের হবে কিনা? কথা বলে না, ভীষণ যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা। কিন্তু মুমিন এতে করে যত যন্ত্রণাই হোক সে তৃপ্তি পাবে। কোনটা? কেন? আমার আল্লাহর সাথে কি হয়েছে? সাক্ষাতের সময় হয়েছে। কিন্তু মৃত্যুর যন্ত্রণা হবে। আচ্ছা, মুমিনের মৃত্যু যন্ত্রণা কেমন? আরেকটা উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত একজন সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস, আমার কাছে আমার গাড়িতে একটা কিতাবে আছে, এই কিতাবের নামই হলো ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আমি এটা পড়ি আর কি, আরবি কিতাব। ওইখানে আছে আরব দেশের একজন বড় আলেম, মশহুর বর্তমান সময়ের একজন বিখ্যাত ব্যক্তি ডক্টর আয়েস আল কারনি, ওনার লিখিত কিতাব। তো উনি লিখছেন সেখানে নবীজির একজন বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, অনেক প্রসিদ্ধ সাহাবীদের একজন। এই সাহাবীর মৃত্যুর সময়, ওনার যখন সাকরাতুল মউত শুরু হয়েছে, মৃত্যু যন্ত্রণা, তখন ওনার ছেলে আব্দুল্লাহ, উনিও সাহাবী, এই সাহাবীর ছেলেও
আমি বললাম আপনারা এই এখনো দুই একজন মোবাইল ধরে রাখছেন, মানে বুঝতে চাচ্ছেন না। আপনি শোনেন, আপনি শোনেন। তো আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমর ইবনুল আসের ছেলে আব্দুল্লাহ, উনিও সাহাবী, মানে বাপ ফুত দুইজনেই কি সাহাবী। তো এই ছেলে আব্দুল্লাহ ওনার আব্বা আমর ইবনে আসকে জিজ্ঞেস করতেছে মৃত্যুর পূর্ব মুহূর্তে, আব্বা বলেন তো এই মুহূর্তে আপনার সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা কেমন মনে হচ্ছে? কিতাবে লিখছে সাহাবী কি কয় শুনেন, উনি ইমানদার, উনি সাহাবী, নবীজির কলিজার টুকরাদের একজন। উনি বলতেছে ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, কান্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, ফুত সন্তান আমার মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। এক মুমিন বলতেছে, এক সাহাবী বলতেছে কান্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, যেন পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে রে। এরপরে আরেকটু আছে, উনি বলছে ওয়া কান্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, আমার মনে হচ্ছে ফুত সন্তান আমি যেন এই বুকে পাহাড় চাপা অবস্থায় সুইয়ের ছিদ্র দিয়া নিঃশ্বাস নিতেছি, সুইয়ের ছিদ্র দিয়ে আমি যেন একটু একটু নিঃশ্বাস নিচ্ছি। প্রিয় বন্ধু, প্রিয় নওজোয়ান, আমার বাপ বলেন তো একজন ইমানদার, একজন সাহাবীর মৃত্যুর যন্ত্রণার হালাত যদি এমন মনে হয়, আজকে 30 বছর যে সুদ খায় এবার কি তো হবে? আজকে 60 বছর বয়স এখনো যিনি বিড়ি সিগারেট খায় ওনার কি হবে? আজকে 60 বছর ধরে কথায় কথায় যে গালিগালাজ ছাড়া কথা বলতে পারে না ওনার কি হবে? আজকে 60 বছর ধরে যিনি চা দোকানে বসে বসে এখনো বুড়ো হয়ে গেছে, এখনো রঙিন টেলিভিশনে নাটক সিনেমা দেখে ওনার কি হবে? যে মহিলা আজকে 20 বছর ধরে 30 বছর ধরে বেপর্দা, আমার ওই মায়ের কি হবে? যে বোন আমার পরের ছেলের সাথে হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক করে, আমার সেই বোনের কি হবে? আমার যুবক, তুমি যে গত 365 দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তোমার কি হবে দোস্ত? হ্যাঁ, এই সময়ে যদি তোমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, হালাত কি হবে? বলো ভাইয়া, বলো ভাই। এরকম কয়টা উদাহরণ শুনবা? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর যিনি দুনিয়ার হায়াত পাইছেন, ওই কিতাবে লিখছে ওনার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, ওনাকে জিজ্ঞেস করছে, হে নবী নূহ, গত 950 বছর পৃথিবীতে ছিলেন, আপনার কাছে কেমন লাগছে? কতটুকু সময় ছিলেন দুনিয়ায়? 950 বছর কি মামুলি কথা? নূহ আলাইহিস সালাম কি বলছে জানেন? নূহ আলাইহিস সালাম বলছে, শোনো, আমার মনে হচ্ছে একজন লোকের একটা ছোট্ট ঘর, একটা ছোট ঘর, যে ঘরের এদিক দিয়ে একটা দরজা, এন্দিয়া ঢুকে এন্দিয়া বাইর হয় আরেকটা দরজা দিয়া। উনি বলেন এই দরজা দিয়ে ঢুকে এই দরজা দিয়া বাইর হইয়া মাঝখানে ঘরের এই জায়গাটুকু পার হইতে যে কদ্দুর সময়, উনি বলেন আল্লাহর কসম, মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে গত 950 বছর আমার কাছে এমন মনে হতেছে। তিনি নবী, তিনি নবী, ওনার হালাত যদি এমন হয়, আমার কি, আমাদের কি, আমাদের কি? আয় কারীম, এই জন্য দোস্ত তাফসীরে একটা উদাহরণ লিখছে, এই একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। এবার বিপরীত অংশের উদাহরণ শুনেন। এই পৃথিবীতে ধরে নেন, ছেলেরা তোমরাও শোনো, কোন একজন যদি বুঝে এই পৃথিবীতে যদি কেউ, তাফসীরের মধ্যে লিখছে 900 বছর হায়াত পাইল। কয়শো বছর?
এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে। ধরেন চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, সুদ, ঘুষ, হারাম, আল্লাহর নাফরমানিতে কাটাইছে। সেজদা দেয় নাই, বন্দেগী করে নাই। কিন্তু 900 বৎসরে কোনোদিন 1 সেকেন্ডের জন্য হয় কোনো দুঃখ কষ্ট পায় নাই। ধরে নেন একবারের জন্য একটু চোখের পানি পড়ে নাই তার, একটা কাঁটার আঘাতও তার কোনোদিন লাগে নাই, 1 সেকেন্ডের জন্য তার মনটা খারাপ হয় নাই, কোনো কষ্ট, কোনো যন্ত্রণা, কোনো দুঃখ তার হয় নাই। কয়শো বছরে? কিন্তু করছে কি? নাফরমান করছে কি? খোদার কসম তাফসিরে লিখছে এই 900 বছর পরে আল্লাহর নাফরমানি করে এক বিন্দু দুঃখ যে পায় নাই, যেদিন তার মৃত্যু যন্ত্রণা শুরু হবে, মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ড, 1 সেকেন্ডে আল্লাহর কসম এই 900 বছরের সুখ আর আনন্দ এই নাফরমান প্রথম সেকেন্ডেই ভুলে যাবে। দ্বিতীয় সেকেন্ডে যদি তারে বলা হয়, হে আল্লাহর বান্দা, দুনিয়ার জীবন তুমি কেমনে কাটাইছো, সে বলবে, আয় রব মাওলা, জীবনের সুখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই, আনন্দ কাকে বলে মাওলা আমি দেখি নাই। কবরের আযাব আরো পরে তো বাপ, আজরাইলের জান কবজের কষ্ট সেটা তো আরো পরে, এটাই আমি তর্জমা বললে আমার কথা শেষ হয়ে যাবে। এরপরে হাসরের ময়দানের কষ্ট, এটা তো আছেই, মিজানের পাল্লায় ওজনের কষ্ট সেটা তো আছেই, ফুলসিরাত পার হওয়ার কষ্ট সেটা তো আছেই, জাহান্নামের আযাবের কষ্ট, আগুনের কষ্ট তো আছেই দোস্ত। তাফসীরের মধ্যে আছে, ওই কিতাবের মধ্যে আছে, ইমাম কুরতুবীর কিতাব, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে, আজরাইলকে একদিন বলছিলেন, আজরাইল, নাফরমান পাপীর জান তুমি কেমনে কবজ করো, তোমার আকৃতি চেহারাটা তখন কেমন হয় আমার একটাবার দেখাও। খোদার কসম আজরাইল বলছে, ইব্রাহিম নবী, আল্লাহ দোহাই আপনি আমার এটা দেখতে চাইেন না, আপনি পারতেন না সহ্য করতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না আমি দেখবই, তুমি আমারে দেখাও। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মালাকুল মউত আজরাইল বলল, হে নবী ইব্রাহিম, আমারে 30 সেকেন্ড সময় দেন, 1 মিনিট সময় দেন, আমি আপনার থেকে একটু আড়াল হব। আচ্ছা ঠিক আছে। একটু আড়াল হইয়াই 1 মিনিট বা 30 সেকেন্ড পরে আজরাইল আবার ফিরে আসছে ইব্রাহিম নবীর সামনে। আল্লাহর কসম ওই নাফরমানের জন্য আজরাইলের যে আকৃতি আগুনে ভরা, সারা দেহে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, ওই চেহারা নিয়ে আজরাইল যখন ইব্রাহিম নবীর কাছে এসে দাঁড়াইছে, একটা চিৎকার দিয়ে ইব্রাহিম নবী বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে যখন হুঁশ আসছে আজরাইলকে স্বাভাবিক সুরতে, তখন ইব্রাহিম নবী দেখে বলছে, মালাকুল মউত আজরাইল, কবরের কষ্ট, জাহান্নামের কষ্ট, হাসরের ময়দানের কষ্ট কোন নাফরমান পাপীর জন্য লাগবে না। তোমার এই বিভৎস আকৃতি দেখলে, তোমার এই বিভৎস চেহারা দেখলেই জান কবজের সময় কোন নাফরমানের 70 বছরের পাপের যন্ত্রণার জন্য এটাই যথেষ্ট, আর লাগবে না, আর লাগবে না। 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, আমি নিজে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন নাফরমান পাপীকে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে হাসরের ময়দানে, আল্লাহ বলবে, ওরে, ওইখানেও নবী কথা বলছে যে 60 বছরে 70 বছরে যে কোনোদিন দুঃখ পায় নাই, আল্লাহ এরকম সুখের নাফরমান, ফেরেশতাকে বলবে, ওরে জাহান্নামের বাহিরটা একটাবার শুধু চারদিকে ঘুরাইয়া আনো, আর জাহান্নামের দরজা বরাবর বাহিরে তারে 1 মিনিটের জন্য 30 সেকেন্ডের জন্য দাঁড় করাইবা, এরপরে নিয়ে আসবা আমার কাছে। ফেরেশতা তাকে জাহান্নামের চারদিকে ঘুরাইয়া জাহান্নামের দরজার কাছে 30 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য যখন রাখবে, দাঁড় করাবে, জাহান্নামের ভেতর থেকে আগুনের একটা গরম বাতাসের একটা ধাক্কা, বাতাসের একটা ঝটকা
এই নাফরমান পাপীর বুকে আইসা লাগবে। এরপরেই ফেরেশতা তাকে আল্লাহর সামনে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা গত 70 বছর খুব সুখে এবং আরামেই কাটিয়েছ না? আল্লাহর কসম, নবী বলে ওই ব্যক্তি তখন বলবে, রব্বুল আলামিন, সুখ কাকে বলে, আনন্দ কাকে বলে আমি জীবনে কখনো দেখিনি। বিশুদ্ধ হাদিস। এজন্য প্রিয় ভাই, রাত অনেক হয়েছে, নয়তো আরো বলতাম। কয়টা শুনবা তুমি? কিসের উপরে ভিত্তি করে যারা নামাজ পড়ছেন না, কেন পড়ছেন না? কোন বিষয়ের উপরে আপনি আস্থা নিলেন? কার উপরে আপনার ভরসা নিলেন? কোন শয়তান, কোন ইবলিস আপনার আস্থা ভরসা দিছে যে তোর কিছু হবে না? আহ আহ কিসের উপরে ভরসা করে সুদ খাইতেছেন, কিস্তি নিতেছেন, হারাম উপার্জন করছেন? বলেন না, কোন কথার উপরে ভরসা করে? যুবক, তোমার কে এমন ভরসা হলো যাকে পেয়ে তুমি আল্লাহকে ছেড়ে দিলা? সুদখোর বাবা, কে আপনারে এরকম ভরসা দিল যাকে পেয়ে আল্লাহকে ছেড়ে দিলেন? বেপর্দা নারীকে বলেন, বেহায়া মহিলাকে বলেন, এই বোন, কে তোমার এমন ভরসা দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা থেকে কে তোমারে ধোঁকা দিল? আমার চাইতে এমন দয়ালু কারে পেয়ে গেলা যাকে পেয়ে তুমি আমি আল্লাহকে ছেড়ে দিলা? ছেড়ে দিলা। অতএব বাপ, এবার এই তর্জমাটুকু শুনেন দোস্ত, আমিও আপনিও। ওই যে বললাম, স্বীকার করেন আর নাই করেন, খেয়াল করেন আর ভুলে যান, মৃত্যু আসবে। আসবে তো? কথা বলে না? মনে থাকলেও আসবে, মনে না থাকলেও আসবে তো? 3 বেলা ঠিক মতো খানা খাইলেও মরবেন তো? কথা বলে না? রাজপ্রাসাদের লোকটা মরবে তো? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর লোকটা মরবে তো? পৃথিবীর সবচেয়ে বড় নেতৃত্বের অধিকারী ব্যক্তি মরবে তো? এবার আসেন এই তর্জমাটুকু বলি। তর্জমাটার মূল বক্তব্য হলো, মক্কার কুরাইশ কাফেররা প্রতিনিয়ত আল্লাহর নবীকে বিদ্রুপ করত আর বলতো, মুহাম্মদ, এই যে তুমি বলতেছ আমরা মরে যাব, মরে গেলে আমাদেরকে কবর থেকে আবার হাসর হবে, মিজান হবে, ফুলসেরাত হবে, কবর থেকে আমাদেরকে আবার উঠাবে, কি কবে রিবুজি কথা, রিবুজি কথা। 500 বছর আগের, 300 বছর আগের মাটিতে কারে কোনখানে দাফন করছে, কোন মাটি উইরা কোনান থেকে কই গেছে, কার হাড্ডি গোস্ত মিশা, এখানকার মাটি হয়তো গেছে কোন দেশে, কোন দেশের মাটি আইয়া পড়ছে কোনখানে, কোথাকার বালু কোথায় উড়ে গেছে, কই থেকে খারে পাইব, কি কই। মক্কার কাফের বেঈমানরা এটা বলতো। ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। মক্কার কাফেররা বলতো, মুহাম্মদ, এটা তো একটা আশ্চর্য কথা, কি কও এগুলা, কি কও। এবং তারা বলতো, হায় আমার শরীর, আমার সিদ্ধান্ত, আমি মন চাইলে খাই, মন চাইলে ঘুমাই, মন চাইলে সামনে যাই, পিছনে যাই, যা ইচ্ছা তাই করতে পারি, তাইলে আমি তো আমার কাছে স্বাধীন, আমারে আবার নিবে কে, উঠাবে কে, হিসাব করবে কে? এইভাবে তারা কোনোভাবেই কবর, হাসর, আখেরাত, বিচার, মিজান, ফুলসেরাত এগুলো বুঝতে চাইতো না। তো আল্লাহ তাআলা এই আয়াতে তাদেরকে একটা বিষয়, এক নাফরমান পাপীদেরকে বুঝাইতে চাইছেন। কি বুঝাইছে? আল্লাহ তাআলা বলেন, তাফসীরের মধ্যে আছে, এই আর অল্প একটু তাফসীরের মধ্যে আছে, প্রত্যেক পাপী, কথাটা বুঝেন, প্রত্যেক নাফরমানের যখন মৃত্যুর সময় হবে, তো মালাকুল মউত আজরাইল তার যখন জান কবজ করতে আসবে, তো নাফরমানের জান কেমনে কবজ করে? তো তাফসীরের মধ্যে আছে, প্রত্যেক নাফরমানের যখন জান কবজের সময় হবে, তো মালাকুল মউত আজরাইল প্রথম তার কলিজার ভিতর থেকে তার রুহুটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। এই টান দিয়া যখন রুহুটা ছিঁড়ে ফেলবে, তখন রুহুটা আইসা এই কণ্ঠনালী এখানে আইসা আটকায় যাবে। এইটারে বলে হুলকুম অথবা তারাকি।
কাল্লা ইদা বালাগাতিত তারাকি, অথবা ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। এই যে এই কণ্ঠনালীর অগ্রভাগে এসে রুহটা আটকায় যাবে। এবার আর এটা বাইরও হয় না, ভিতরেও যায় না, এই অবস্থায় থাকবে। এরপরে আপনি এইটা দিয়ে এখন বুঝবেন সহজ। ওই দেখেন তো, এই যে টিস্যুর এই কাগজগুলো, এটা দেখেন বের করা খুব সহজ, এই যে টান দিলেই বের হয়, দেখছেন? এটা সহজ না? আচ্ছা, এই যে এগুলো দেখছেন, এই কাগজটা এনে একটা আলগা পলিথিন আছে, কথা বলেন না? এটার সাথে এমনভাবে লাগানো যে এটা চাইলেই আমরা টান দিলে খুলে না। এইটা যদি খুলতে হয়, এই পলিথিনটা কেমনে খুলতে হইব? এইরকম টানে টানে ছিটতে হবে, ঠিক না? এই তাফসীরের মধ্যে লিখছে, নাফরমান পাপীর এই রুহুটা কণ্ঠনালী থেকে মালাকুল মউত আজরাইল এরকম টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া বাইর করে। অথবা কাবাবের শিকে, কাবাব যারা গোশতের কাবাব খায়, শিক মানে লোহার শিকের মধ্যে ফেসায়া ফেসায়া আপনার কাবাব বানায়, এই কাবাব থেকে, শিক থেকে যেরকম গোশত টাইনা টাইনা টুকরা টুকরা বের করে, মালাকুল মউত আজরাইল রুহুটা এইভাবে কাবাবের শিক থেকে কাবাব যেভাবে টেনে টেনে ছিঁড়ে, এভাবে ছিঁড়ে বের, এভাবে ছিঁড়ে, এভাবে ছিঁড়ে ফেলে। অথবা যদি কেউ বুঝে এরকম যে কোন ভিজা জিনিসের মধ্যে যদি তুলা ভিজা জিনিসের মধ্যে আটকাইয়া যায়, যেই তুলা এমনি স্বাভাবিকভাবে পড়তেছে না, তো এই তুলা যেরকম টাইনা টাইনা, ব্যান্ডিজের তুলা যেরকম টাইনা টাইনা ছিঁড়ে, খুদার কসম আল্লাহর নবী বলছে নাফরমানের রুহটা আজরাইল এভাবে টাইনা টাইনা ছিঁড়বে, টেনে টেনে ছিঁড়বে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম। তো এবার আসেন এখানে, আল্লাহ তাআলা বলেন এই নাফরমান পাপী, তো এই মক্কার কুরাইশ কাফের বেঈমান মুশরিকদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ করছে যে এই কণ্ঠনালীর কাছে আইসা যখন রুহুটা আটকাইয়া যায় নাফরমানের, তখন নাফরমান তো ছটফট করে, তো তখন তার আত্মীয় স্বজন সব তো পাশেই বসে থাকে, তারা তাকায় তাকায়া দেখে। তো আল্লাহ বলে, হে নাফরমানরা, যেহেতু তোমরা বলতেছো তোমার শরীর, তোমার স্বাধীনতা, তোমার ইচ্ছা, তোমার যা মন চায়, তোমার সব ক্ষমতা, তো এখন এই মুহূর্তে তোমার এই নাফরমান আত্মীয় যার কণ্ঠনালী আটকায় গেছে রুহু কণ্ঠনালীতে, এখান থেকে তার রুহুকে আগের জায়গায় ফেরত দাও। তুমি না বলে কইতেছো কবর হবে না, আখেরাত হবে না, মিজান ফুলসেরাত হবে না, তোমারে ফিরাবে কে, উঠাইবে কে কবর থেকে? তো যেহেতু তোমার এই ক্ষমতা, তো এখন তার জিউনাহা, এই রুহুটাকে এখান থেকে আগের জায়গায় ফেরত দাও। আনো তো, সম্ভব? কথা বলে না, সম্ভব কারো পক্ষে? তো আল্লাহ তাআলা বলেন, যদি সম্ভব না হয় তো আল্লাহ তাআলার ক্ষমতার সামনে অহংকার করছো কেন? আল্লাহর ক্ষমতার সামনে যুক্তি দেখাচ্ছ কেন? যুক্তি দেখাইতেছ কেন? এই কথাটাই আল্লাহ বলছে, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, যখন রূহু এসে যাবে কণ্ঠনালীর কাছে, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তোমরা স্বজনরা তখন চারদিকে তাকে দেখতেই থাকবা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ বলেন, এবং আমি আল্লাহ তখন তোমার ওই ব্যক্তির সামনে আমি আছি, আমি তার নিকটেই আছি, যদিও তোমরা দেখতেছো না, আমি আছি, আমি আছি। আচ্ছা, আমি আল্লাহ দাঁড়াইলাম, আল্লাহ বলতেছে আমিও আছি, তোমরাও আসো। তেও হইয়া রইছে, আজরাইলও টান মারছে, বুঝেন না কথাটা, পজিশনটা বুঝছেন না? আল্লাহ বলছে আমিও আছি, তোমরাও আসো। তারও অবস্থা খারাপ, কণ্ঠনালীর কাছে রুহু চলে আসছে। এবার আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমরা যদি মনে করে থাকো তোমাদেরকে কবরে নেওয়া হবে না, আখেরাতে উঠানো হবে না, পুনরায় হাসরের ময়দানে একত্রিত করা হবে না, তাহলে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এই রুহু ফেরত দাও। দাও,
এই রুহু ফিরায় দাও, এই রুহু আপন জায়গায় বসায় দাও, সম্ভব? কথা বলে না সম্ভব? তাহলে আল্লাহকে অস্বীকার করছো কেন? এমন মৃত্যু কি তুমি আর দেখো নাই? এমন লাশ কি তুমি আর দেখো নাই? এমন কারো জানাজা কি তুমি পড়ো নাই? বলো। যে লাশের জানাজা পড়ছো তুমি খবর নাও, তার স্বজনরাও তো তারে বাঁচাইতে চেষ্টা করছে। তারে চান্দিনার থেকে ঢাকা নিছে, ঢাকার থেকে ইন্ডিয়া নিছে, ইন্ডিয়ার থেকে ব্যাংকক নিছে, ব্যাংকক থেকে তারে লন্ডন নিছে, খবর নাও। তাকেও তো বাঁচাবার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু কেউ তো ফিরাইতে পারলো না। আমি আল্লাহ তো নিয়েই গেলাম। তাহলে তোমার চোখের সামনে যেহেতু প্রতিনিয়ত মানুষ মরছে, চলেই যাচ্ছে, তুমিও তো চলে যাবে, তুমিও তো চলে যাবে। তাহলে কেন এই বাড়াবাড়ি, কেন এই অহংকার? এমন যদি হতো যে আমার যে এই বেটা বাবা বসো, আব্বা বসো, এমন যদি হইতো যে আমার এই পরিমাণ শক্তি, ক্ষমতা, দল, পদ, পদবি আছে, সম্পদ আছে, যে আমি মৃত্যু থেকে ঠেকাইতে পারবো, এমন কি সম্ভব? কথা বলেন না, এই শেষ কথা বলেন। অতএব দোস্ত আমার, কোনোভাবেই মৃত্যুর এই অনিবার্য বাস্তবতাকে আমরা হারাইতে পারবো না, সরাইতে পারবো। মৃত্যু এসে আমাদের সব আয়োজন থামাই দিবে, সব ব্যস্ততা থামাই দিবে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধরে নেন নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন যে এরকম আগ দিয়া বুঝাইছেন নবীজি যে এখানে দাঁড়িয়ে আছে মানুষ, এই পর্যন্ত এখানে তার বহু স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, আর এই মাঝখানে তার মৃত্যু। অর্থাৎ সে এখানে দাঁড়িয়ে এই পর্যন্ত পৌঁছার স্বপ্ন দেখতেছে, কিন্তু মাঝখানের এই মৃত্যু আইসা তারে কবরে নিয়ে গেছে। নবীজি আইকা বুঝাইছে, আইকা নাকি আব্বা হাদিসে আছে না, আইকা বুঝাইছে, হাত দিয়ে আইকা বুঝাইছে, জমিনের মধ্যে রেখা আইকা বুঝাইছে, আইকা বুঝাই। আশাটা বড়, আশাটা কি লম্বা। আরেকটা উদাহরণ দিছে নবী চতুর্ভুজের, এরকম আল্লাহ নবী বলছেন চার কোণাওয়ালা এইটা হইলো মানুষ, আর এই ঘরের চাইতে বেশি ডাইনে বামে একটু বাড়তি, এটা হলো তার আশাগুলো। কিন্তু এই আশাগুলো পর্যন্ত বাস্তবায়ন, মাঝখানে অসংখ্য তার বিপদ, মুসিবত, এগুলা পার করে তার হায়াতের চাইতে লম্বা এই আশা সে পূরণ করতে পারে না, তার আগেই কবরে চলে যায়। আল্লাহ কোরআনে বলছে যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলে আমার নাফরমান বান্দারে ছেড়ে দাও, ও কতক্ষণ খাক, দুনিয়া উপভোগ করুক, আর লম্বা লম্বা আশা পোষণ করুক, অল্প সময়ের মধ্যেই সে জানতে পারবে মৃত্যু এসে তারে থামিয়ে দেবে। মৃত্যু তার সোমবারে সাত ডালাই, রবিবারে কবরে, রবিবারে কবরে। আমি একবার দেখছিলাম কিছুদিন আগে, এক ছেলের যেদিন বিদেশের ফ্লাইট, ঠিক ওই দিন তার আব্বা কবরে, ওই দিন তার বাপের জানাজা হইতে পারে না? এমন হইতে পারে না? আমি তো দেখছি, আমিও তো দেখছি। আমি একদিন এক মাহফিলে গেছি, মাহফিলের আগে, বয়ান শুরু করার আগে আমার জন্য একটা মহিলার জন্য আমার থেকে পানি পড়ায় নিছে, পড়ায় ফু দিয়ে দিতে কইছে আমারে। আমি মহিলার জন্য পানি পড়ে দিছি। মহিলা নাকি এই বাড়ির ঘরের পাশে আসছে, আইসা পানি পড়ে নিয়ে গেছে, তার জন্য পানি খাইছে। মহিলা অসুস্থ, বয়ান শেষ হয় নাই, এর মধ্যে আমার কাছেই আবার খবর আসছে যে ওই মহিলা ইন্তেকাল করছে। আমার দোস্ত, আমার ভাই, আমার কিশোর, আমার নওজোয়ান, যদি তোমার বিশ্বাস না হয় তো তুমি প্রতিদিন রাস্তার অ্যাক্সিডেন্ট দেখো, কত কিশোর, কত যুবক, কত মোটরসাইকেল আরোহী প্রতিদিন হারিয়ে যায়, কবরে চলে যায়। অতএব আজ রাত গভীরে আমরা আমাদের মৃত্যুর কথা স্মরণ করে আমরা যেন
ইবাদত আমলের প্রস্তুতি নেই। আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, নবী বলছে এই জিহ্বায় আজকে কত আইটেমের স্বাদ তোমার অচিরেই তোমার সব স্বাদ স্তব্ধ করে দিবে, যেই মৃত্যু সেটা স্মরণ করো, স্মরণ করো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম।